বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটা পার্বণ হলো আমাদের পৌষ পার্বণ। আর এই পার্বণের আমাদের মেন আকর্ষণ থাকে কিন্তু পিঠে। তো ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের এই পৌষ পার্বণ মানে বাড়িতে পিঠে বানাতে হয়। যতই বিদেশে থাকি না কেন প্রত্যেকটা রিচুয়াল কিন্তু আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি, যেমন পারি যতটা পারি ততটুকুই কিন্তু করার চেষ্টা করি। তো সেই মতন আজকে আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম। আর আগে যেমন আমাদের শিলনোড়া বা পাটা যেটাই তোমরা বলো না কেন তাতে বাটতে হতো চাল, এখন আর আমাদের অতটা কষ্ট করতে হয় না। এখন প্রত্যেকটা বাড়িতে যেমন মিক্সি আছে, তো মিক্সিতে চাল গুঁড়িয়ে নিলে হয়ে যায়। আর দেখো আমি এইদিকে ভালো করে চালটা গুঁড়িয়েও নিয়েছি। তো চালটা দেখো মুটো করলে মুটোও হয়ে যাচ্ছে। তো এরকম করে চালটা গুঁড়ো করলে তো আবার পুলি পিঠাটা ভালো ওঠে না। তো আমি এইদিকে চাল গুঁড়ি করতে করতে আর এইদিকে খুশির বাবা বসে বসে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। কি জানো তো, আমার না যখনই মানে ওর বাবা বাড়িতে থাকে তখন কিন্তু প্রত্যেকটা কাজে ওর বাবা হেল্প করে দেয়। সে পিঠে বলো আর দুপুরের রান্নাই বলো না, কারণ বাড়িতে থাকলে আমার কিন্তু প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে দেয়। তো এইদিকে আমি চাল গুঁড়াতে করে তোর বাবা তো নারকেলটা কুড়িয়ে দিয়েছে। আর এইদিকে আমি ততক্ষণ একটা গুড় দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে মানে নারকেলটা যে ছাই মারবো তো সেটাই প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর নারকেলটা কী হলো তো, গুড় দিয়ে ছাই মারলে একটা অন্যরকম একটা সেন্ট ছাড়ে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা যদি এইভাবে কখনো বাড়িতে না বানাও তো একবার বানিয়ে দেখো, কিন্তু খুব টেস্টি হয় খেতে আর খুব সুন্দর একটা কিন্তু স্মেল ছাড়ে, সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইদিকে তোমার নারকেলটা ছাই মারা হয়ে গেছে। এবার ওই একই কড়াতে কিন্তু আমি এদিকে জল দিয়ে দিয়েছি। তো ওই কড়াতেই আমি গুঁড়িটা দিয়ে ভাপিয়ে নেব। তো এই কড়াতে যেহেতু মিষ্টি ভাবটাই আছে তো আর এই জলটা আমি গুলিয়ে ফেললাম না। তো হয়তো তোমরা ভাববার নোংরা জল, তো এটা নোংরা জল নয়, নারকেল যে ছাই মেরেছি তো তারই অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর এইদিকে আমি এখন গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর আমি জানো তো যখন প্রথম আমি পিঠেটা তৈরি করি একা একা এখানে, তখন কি করেছিলাম, জলটা গরম করে যেমন যে আটা কিংবা ময়দা যে আমরা মাখি না রুটির জন্য, তো সেরকমভাবে মেখেছিলাম। এইভাবে আমি কিন্তু প্রসেসটাও করিনি যে জল দিয়ে কড়াতে এইদিকে কিন্তু স্টিমটা জ্বলবে ওভেনে, তো এরকম করিনি। তো তার জন্য আমার কি হয়েছিল, পিঠাটা একটু শক্ত হয়ে গেছিলো আর কিন্তু ভালো চিটটা আসেনি। তো তারপরের বার থেকে যখন আমার শাশুড়ি মা বললো, তো তারপরের বার থেকে আমি কিন্তু এরকমভাবেই করি আর খুব সুন্দর কিন্তু পিঠেগুলো হয়। তো এই গরম ভাবটা না আমি একদম নিতে পারি না আর এইটা মাখতে পারি না। আর এইটাই হচ্ছে এই পিঠের হচ্ছে সবথেকে মেন। তো ওর বাবাকে দিয়ে আমি এটা করিয়ে নিই। তো প্রত্যেকবারের বাবা কিন্তু এই প্রসেসটাও করেই দেয় আমাকে। তো তারপরে দেখো এইদিকে আমাদের হয়ে গেছে আর এখন দুজনে মিলে বসে পড়েছি টুকটুক করে পিঠে বানাতে। তো এই পিঠেগুলো বানাতে কিন্তু অনেক টাইম লাগে। আর হ্যাঁ, খুশিকেও কিন্তু আমি এরকমভাবে হালকা হালকা করে পিঠে মোড়া বা পিঠে বানানো কিন্তু আস্তে আস্তে শেখাই। তো এখন ও কিন্তু ভিডিও যেহেতু ও করে দিচ্ছিলো, তো তার জন্য কিন্তু ওর পিঠেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এইদিকে আমি পিঠেগুলো কিছুটা মোড়া হয়ে গেছে, তো ভাবলাম বসিয়ে দিই। তো এইটাও আবার স্টিম হতে টাইম লাগবে। তো দেখো আমার পিঠেগুলো দেখে কেউ হেসো না, কারণ আমি অতটাও ভালো পারি না, অনেকে অনেক সুন্দর সুন্দর বানায়। তো যাই হোক, যেমন বানিয়েছি নিজেদের খাবার মতন তো হয়ে গেছে। তো এই দেখো এইদিকে পিঠেগুলো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো এইটাই এখন আমি বসিয়ে দেবো স্টিমের জন্য। এগুলো সাজাতে সাজাতে ততক্ষণ আমি এদিকে জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটাও অল্প গরম হয়ে এসেছে। এবার আমি পিঠেগুলো এখানে ভাপাতে বসিয়ে দিলাম। তো এইটা ভাপানো হতে হতে এদিকে আরও আমাকে কয়েকটা পিঠে মুড়তে হবে, কারণ খুশি দুধ পুলি খাবে বলেছে। তো অল্প কয়েকটাই করব, বেশি করব না। আরও এক রকমের পিঠে বানাবো। তো দেখো এইদিকে দুধ পুলিটাও বসিয়ে দিয়েছি একই প্রসেসে, তো একটু শুধু দুধে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এইদিকে বসিয়ে দিয়েছি দুধ পুলিতে, তেমন কোনো আর হবে না। তো একই যেহেতু পুলি পিঠে সেইটাই অল্প একটু দুধ পুলি করে নিলাম। আর এইদিকে আর এক জায়গায় ব্যাটার আমি গুলে নিয়েছি। এটা আমি মালপোয়া বা ভাজা পিঠে যেটাই বলো না কেন, এটা অনেকে সবাই অনেক রকমের নামে ডাকে। আমরা এটাকে ভাজা পিঠে বলি, অনেকে আবার এটাকে মালপোয়া বলে, আবার ওইটাকে তেলে ভাজা পিঠেও বলে। তো তোমরা কে কে এই পিঠেটাকে কী নামে ডাকো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর এই পিঠেটাও খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই পিঠেটাতে কিন্তু আমি অল্প একটু সুজি দিই, কারণ একটু ক্রিস্পি হয় সুজিটা দিলে। আর এই পিঠেটা বানাতেও কিন্তু অনেক টাইম লাগে, কারণ একটা একটা করে ভাজতে লাগবে ভালোভাবে, নাহলেও কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। আর এইদিকে দেখো আমার অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে। তো আর অল্প কয়েকটা আছে, সেগুলো ভাজলেই হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা পৌষ পার্বণে বাড়িতে কী কী পিঠে বানালে, ক রকমের পিঠে বানালে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এইদিকে আমার দেখো পুরি পিঠেগুলোও হয়ে গেছিলো। তো এইদিকে আমি সাজিয়ে দিয়েছি খুশিকে খাওয়ানোর জন্য। আর কিন্তু আমি দুধ পুলির ক্লিপটা নিতেই ভুলে গেছি, তো তার জন্য দুধ পুলির কিন্তু আমি কোনো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো, তোমাদের এইখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আমার পিঠেগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো, দেখা হচ্ছে পরের একটা ভিডিও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।